আমাদের পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় ৭১% জুড়ে আছে বিশাল সমুদ্র। ৩৬১ মিলিয়ন বর্গ কিলোমিটারের এই অজানা জগতের ভেতরে লুকিয়ে আছে অগণিত রহস্য। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও বিপজ্জনক প্রাণী, আবার হাজার বছর আগে ডুবে যাওয়া প্রাচীন শহরও। সমুদ্রের রহস্যের তালিকায় যদি সবচেয়ে ওপরের নাম বলা হয়, একটাই নাম আসবে, মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ হলো সমুদ্রের এখন পর্যন্ত জানা সবচেয়ে গভীর অংশ। চওড়া মাত্র ৬৯ কিলোমিটার হলেও এটি লম্বায় প্রায় ২৫৫০ কিলোমিটার বিস্তৃত। এটি প্রশান্ত মহাসাগরের এমন এক জায়গায় অবস্থিত যেখানে গভীরতা অবিশ্বাস্যভাবে ১১ কিলোমিটার পর্যন্ত নেমে গেছে। সমুদ্রের তলদেশ খুঁজে বের করতে ব্যবহার করা হয় সোনার স্ক্যানিং, যেখানে জাহাজ থেকে সিগন্যাল সমুদ্রের নিচে পাঠানো হয়, আর সিগন্যাল তলদেশে লেগে ফিরে এলে কম্পিউটারে তৈরি হয় নিচের জমিনের মানচিত্র। মারিয়ানা ট্রেঞ্চ প্রথম আবিষ্কার করে যে জাহাজ, তার নাম দেওয়া হয়েছিল HMS চ্যালেঞ্জার। এরপর দ্বিতীয়বার ১৯৫১ সালে HMS চ্যালেঞ্জার ২ আবার ট্রেঞ্চ অনুসন্ধান করে। এই আবিষ্কার বিশ্বকে চমকে দিয়েছিল, কারণ মানুষ প্রথমবার এমন এক গভীরতায় পৌঁছেছিল যেখানে চারিদিকে শুধু কালো অন্ধকার। পানির চাপ প্রায় ১৬,০০০ PSI, যা স্বাভাবিক চাপের থেকে ১০৭১ গুণ বেশি। এত চাপ মাত্র কয়েক মুহূর্তেই যে কোনো বস্তুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারে। কিন্তু আরও অবাক করা বিষয় হলো, এই ভয়ঙ্কর চাপ ও অন্ধকারের মধ্যেও জীবন আছে। এই পর্যন্ত মারিয়ানা ট্রেঞ্চে প্রায় ৫,০০০ ভিন্ন ধরনের প্রাণী দেখা গিয়েছে, যাদের বেশিরভাগই পৃথিবীর আর কোথাও নেই। অনেকের বিশ্বাস সমুদ্রের এই অংশে যেন আরেকটি গোপন পৃথিবী লুকিয়ে আছে। অনেকে তো এমন তত্ত্বও দেন যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও বিলুপ্তপ্রায় শিকারী প্রাণীগুলো কিছু এখনও এই গভীরতায় বেঁচে থাকতে পারে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন মারিয়ানা ট্রেঞ্চে আবিষ্কৃত সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু প্রাণী। প্রথমে দেখুন ডিপ সি ড্রাগন ফিশ। ২ কিলোমিটার গভীরতায় নামলে সমুদ্রের আলো পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এই চরম অন্ধকারে বাস করে রহস্যময় ডিপ সি ড্রাগন ফিশ। এই মাছটি প্রথম দেখা যায় ১৯০৬ সালে প্রশান্ত মহাসাগরের গভীর এলাকা থেকে। সে সময় বিজ্ঞানীদের কাছে এই মাছ সম্পর্কে খুবই কম তথ্য ছিল। বলতে গেলে বিজ্ঞানীদের কাছে তেমন কোনো তথ্যই ছিল না। কিন্তু যখন এই নিয়ে বিস্তারিত গবেষণা করা হলো, তখন সমুদ্রের গভীরতার যে সত্যগুলো সামনে এলো তা সবাইকে অবাক করে দেয়। এখন পরিষ্কারভাবে বোঝা যায় এই অন্ধকার গভীরতার ভেতরে যেন আরেকটা আলাদা দুনিয়া লুকিয়ে আছে। এমন কিছু এখানে বাস করে যা যদি মানুষের সামনে চলে আসে বিশ্বাস করাও কঠিন হয়ে যাবে। এই ড্রাগন ফিশ লম্বায় মাত্র ৬ থেকে ৬.৫ ইঞ্চি পর্যন্ত, পুরো শরীর কালো রঙের। এর চোয়ালে রয়েছে তীক্ষ্ণ সুচালো দাঁত, যা দিয়ে এটি শিকার ধরে থাকে। আকারে ছোট হলেও এটিকে ডিপ সি এর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলা হয়। গবেষণা অনুযায়ী এই ড্রাগন ফিশ শুধু অন্যান্য সমুদ্রের প্রাণী নয়, প্রয়োজনে মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। এটি সমুদ্রের প্রায় ৪৫০০ মিটার গভীরতা পর্যন্ত ডাইভ দিতে পারে এবং শিকার খুঁজে পায়। সমুদ্রের একই অন্ধকার জগতে একটি বিপজ্জনক হাঙর প্রজাতি দেখা যায়, ফিল্ড শার্ক। এই হাঙরকে প্রথম দেখা যায় ২০০৪ সালে প্রায় ৯০০ মিটার গভীরতা থেকে। ৩ বছর পর ২০০৭ সালে একজন জাপানি জেলে ৫৫ ফুট লম্বা একটি মাদি ফিল্ড শার্ক ধরে ফেলেন। শার্কটি দেখতে ছিল ধূসর বাদামি রঙের, শরীরে ছিল ৬টি ফ্রিল, পুরো দেহটা যেন বিশাল এক ইলের মতো, আর মাথা ছিল লম্বা সাপের মতো, দেখতেই ভয়ঙ্কর। গবেষণায় জানা গেছে এসব শার্ক সাধারণত ৭ থেকে ৮ ফুট লম্বা হয় এবং ওজন ৯০ থেকে ১৩৬ কেজি পর্যন্ত হয়। এরা ২০০০ মিটার গভীরতায় পৌঁছাতে পারে। এদের চোয়ালে থাকে ৩০০টি সুচালো দাঁত, যেগুলো দিয়ে ছোট মাছ, সামুদ্রিক প্রাণী, এমনকি ছোট শার্ক পর্যন্ত শিকার করে। সর্বশেষ গবেষণায় জানা গেছে এই প্রজাতির সংখ্যা এখন প্রায় বিলুপ্তপ্রায়। খুবই দ্রুত তারা পৃথিবী থেকে একেবারে হারিয়ে যেতে পারে। ফিল্ড শার্কের মতোই মারিয়ানা ট্রেঞ্চে আরেকটি বিরল ও ভয়ানক প্রজাতি পাওয়া যায়। এটি হচ্ছে গবলিন শার্ক। এটা দেখতেই ভয়ঙ্কর, যার কারণে এর নাম দেওয়া হয়েছে এরকম। এই শার্কের সবচেয়ে অদ্ভুত ক্ষমতা হলো শিকার ধরার সময় এটি নিজের চোয়ালকে সামনে বের করে নিতে পারে, যেন শিকারকে টেনে নিয়ে চূর্ণ করে ফেলতে পারে। এরা ৩ থেকে ৪ কিলোমিটার গভীরে সমুদ্রে ঘুরে বেড়ায়। এই পর্যন্ত গবলিন শার্ক মাত্র ২-৩ বার দেখা গেছে। পরে অনেক অভিযান চালানো হলেও আর কোনো সন্ধান মেলেনি। তাই ধারণা করা হয় এরা হয় বিলুপ্ত হয়ে গেছে অথবা খুব শীঘ্রই হারিয়ে যাবে।
মারিয়ানা ট্রেঞ্চ সত্যি অসংখ্য রহস্য আর ভয়ঙ্কর প্রাণীতে ভরা, কিন্তু সবচেয়ে বড় বিস্ময় আসে তখন যখন 9000 মিটার মানে 9 কিলোমিটার গভীরতায় একটি অদ্ভুত প্রাণী দেখা যায়। আকারে মাত্র 12 ইঞ্চির এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিয়েচার হিসেবে বিবেচিত। এটির নাম হচ্ছে স্নেল ফিশ। আজও ডাইনোসরদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী ধরা হয়, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া এই স্নেল ফিশ ডাইনোসরদের চেয়েও বহুগুণ বেশি সহনশীল এবং শক্তিশালী। এই পর্যন্ত পাওয়া সব ডাইনোসরের জীবাশ্মই হয় স্থলভাগে পাওয়া গেছে আর না হলে অল্প গভীর পানিতে, যেখানে সূর্যের আলো পৌঁছায়। ডাইনোসররা নিজেদের উপরে মাত্র কয়েক টন চাপ সহ্য করতে পারত, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীর অন্ধকারে থাকা এই স্নেল ফিশ নিজের উপরে 1600 হাতি আর 500-এর বেশি ডাইনোসরের সমান চাপ সহ্য করতে পারে। তাই একে স্বাভাবিকভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী বলা হয়। এই প্রাণী যেই গভীরতায় থাকে সেখানে পানির চাপ প্রায় 16,000 PSI। এটা ঠিক এতটাই যেন কোনো মানুষের উপরে অনেকগুলো ট্রাক বা পুরো একটা ট্রেন দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য হলেও সত্য, এই ছোট্ট মাছটি সবসময় নিজের শরীরে 1,70,000 কেজি পরিমাণ চাপ সহ্য করে থাকে, যা একটি বোয়িং 777 বিমানের থেকে অনেক বেশি। এই স্নেল ফিশ দেখতে সাদা এবং আধা স্বচ্ছ, এজন্যই অনেকে এদের ঘোস্ট ফিশ বলে। এরা এখনো পর্যন্ত সমুদ্রের যতটা গভীরে প্রাণ পাওয়া গেছে সেই সবচেয়ে গভীর পয়েন্টে দেখা শেষ প্রাণী। মারিয়ানা ট্রেঞ্চে শুধু ভয়ঙ্কর প্রাণী নয়, অনেক অদ্ভুত এবং সুন্দর প্রাণীও পাওয়া যায়। যদি আপনি সমুদ্রের 3000 মিটার গভীরে যান, সেখানে বিশ্বের সবচেয়ে বিরল অক্টোপাস টেলিস্কোপ অক্টোপাস পাওয়া যায়। এদের ট্রান্সপ্যারেন্ট অক্টোপাসও বলা হয়। এদের দৈর্ঘ্য 10 থেকে 15 ইঞ্চি হয় এবং শরীরে 8টি বাহুর ভেতর সবসময় অদ্ভুত এক ধরনের আলো ঝলমল করতে থাকে। এই অক্টোপাসই একমাত্র প্রজাতি যার চোখ টিউব আকৃতির, এই কারণে এর নাম হচ্ছে টেলিস্কোপ অক্টোপাস। এছাড়া এখানে পাওয়া যায় আরেক অদ্ভুত মাছ, ব্যারেলি ফিশ। মাত্র 6 ইঞ্চি লম্বা এই মাছটির মাথা পুরোপুরি স্বচ্ছ, যার ভেতরে 2টি সবুজ আলোর মতো চোখ থাকে। এই চোখের সাহায্যে এটি অন্ধকার গভীর সমুদ্রে শিকার খুঁজে বের করে। ব্যারেলি ফিশ প্রায় 2800 মিটার গভীর পর্যন্ত ডাইভ করতে পারে। এটিকে ডিপ সি এর সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় প্রাণীগুলোর মধ্যে একটি বলা হয়। বন্ধুরা, এই সকল প্রাণী ছাড়াও মারিয়ানা ট্রেঞ্চে আরও অনেক অদ্ভুত প্রাণী আছে। যদি আপনারা রেসপন্স করেন তাহলে এর দ্বিতীয় পর্ব নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।